নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল। তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল, জ্যেষ্ঠার অধিপতি বুধ। আমরা জানি তো বুধ এখন বেশ ভালো জায়গাতেই আছে, রবির সঙ্গে অবস্থান করছে। আর আমি বলতে শুরু করব বুধবার থেকেই। তাহলে বুধবার 23শে জুলাই দিনটা চন্দ্র থাকবে ওই বুধেরই রাশিতে, মিথুন রাশিতে। আর এই সপ্তাহে কিছু পরিবর্তন হচ্ছে, যে শুক্রের রাশি পরিবর্তন ও মঙ্গলের রাশি পরিবর্তন। এই 23 তারিখ থেকে আমি যেটা বললাম যে 29শে জুলাই, এই 29 তারিখ পর্যন্ত যে সপ্তাহটা এসেছে, সেই সপ্তাহে দুটো গ্রহ রাশি পরিবর্তন করবে এবং সেই দুটো গ্রহই কিন্তু আমাদের জন্য পজিটিভ ফল আনবে। নেগেটিভের যে ফল সেটা কিন্তু খুব কম আনবে। মানে যা শুক্র দ্বারা যদি নেগেটিভ ফল হয়, যেহেতু দ্বাদশপতি বা ব্যয়পতি, তাই হয়তো একটু ব্যয় হতে পারে, তো সেটাও পজিটিভ ব্যয় হবে। আর এটাও আমি কোন দিক থেকে হবে সেটা আমি বলে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে শুক্র এবং মঙ্গল দুজনেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ ফল আনবে। আরেকটা কথা, যেটা শুক্র এখন যখন মানে মিথুনে যাবে তখন অষ্টম ভাব, কিন্তু অষ্টম ভাব হলেও দেবগুরুর সঙ্গে থাকবে, সহাবস্থান করবে। দুটো গুরু একসঙ্গে থাকবে অষ্টম ভাবে, সপ্তমপতি অষ্টম ভাবে থাকবে। ব্যবসায় হঠাৎ লাভ হবে, ব্যবসায় হঠাৎ পরিবর্তন হবে। অনেকে বলবে ব্যবসা বসে যেতে পারে, কিন্তু ব্যবসা বসে যাবে এরকম হবে না, কারণ দেবগুরুর সঙ্গে আছে শুক্রদেব। তাই তিনিও আচরণটা সেইভাবে করবেন যে মানে যেন তাদের মানে দেবগুরু যারা সহায়ক আছে তাদের যেন ক্ষতি না হয়, এরকমভাবে করার একটা চান্স বেশি আছে। ব্যবসা যে খুব ক্ষতি হবে তা কিন্তু নয়, ফুলে ফেঁপে উঠবে সেটাও নয়, তবে চলবে। হ্যাঁ, চলবে, কারণ অষ্টম আর দ্বাদশ কানেকশন হচ্ছে। তবে সম্ভাবনা আছে, সেইগুলো আমি বলে রাখছি কোন কোন দিকে সম্ভাবনা আছে, সেগুলোর দিকে আমি একটু পরে বলছি। তবে আরেকটা কথা, যেটা মঙ্গলের কথা বলে রাখি, মঙ্গলদেব 28শে জুলাই, আমি সেই কথা আগে ভিডিওতে বলেছি, তবু আরেকবার বলে রাখছি। 28শে জুলাই মঙ্গলদেব রাশি পরিবর্তন করে চলে যাবে সিংহ থেকে কন্যায়। তো সেটা আমাদের একাদশ ভাব। এখন লগ্নপতি রাশিপতি যদি একাদশ ভাবে থাকে তাহলে লাভটা হবে। লাভ মানে ওই যে যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে লাভ হলো এরকমই, কিরকম যা চাইবে তাই পাবে। আর বলবো যে যার জন্য, যা লাভ করার জন্য আমরা কর্ম করেছি সেই কর্মের ফল আমরা পাবো, এবং সেটা মঙ্গলদেব পাই টু পাই দিয়ে যাবে, এটা বলতে পারি। এবারে কেউ কেউ বলবে যে শনি মঙ্গল একসঙ্গে থাকছে, দুজনেই খারাপ হয়ে গেল। শনির জন্য মঙ্গলের দৃষ্টি যেমন ভালো নয়, আমি ভালো লোক, আবার আরেকজন খারাপ লোক, তাহলে দুজন দুজনকে দেখছে, তাহলে কি হবে? দুজনেরই পক্ষে এটা অস্বস্তিকর। এটা খারাপ লোক যেমন আমাকে দেখলে আমার অসুবিধা হবে, আবার তাহলে আবার আমি যদি তাকে দেখি সেটা আমার ক্ষেত্রেও অসুবিধা হবে। তো দুজন মানে মঙ্গল শনি একে অপরই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মানে ফলাফল দেবার ক্ষেত্রে একটু হেরফের হবে। তো এই ব্যাপারটাই হবে, ভয়ের কিছু নাই। শনি মঙ্গল একসঙ্গে থাকলে অনেকের কি হবে, যাদের শনি একেবারে অষ্টম ভাবের কারক, ষষ্ঠ ভাবের কারক, তাদের একটু শরীরটা খারাপ হতে পারে, হাড়ে ব্যথা হতে পারে। শনি হাড়ের কারক, হাড় সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা হতে পারে। কারোর কারোর হাড় হয়তো হাতে পায়ে চোট লাগলো, পায়ে চোট লাগলো। শনি এখন কালপুরুষের পায়ে আছে, মানে পায়ে অবস্থান করছেন, এবং তিনি এমনিতেই শনি খোঁড়া লোক, আবার তিনি বক্রী হয়ে আছেন, মানে আরও খোঁড়া হয়ে গেছে। তার মানে এবারে আর সেখানে মঙ্গলের দৃষ্টি পড়েছে। মঙ্গল এমনিতেই চোট আঘাতের একটা বা রক্তপাতের অ্যাক্সিডেন্টের কারক গ্রহ। মঙ্গল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য ভালো, কিন্তু বুধের যে নক্ষত্র আছে জ্যেষ্ঠা, তার জন্য ভালো না। তার জন্য 10% হলেও কিন্তু একটা খারাপ ফল আনবেই। এখন শনি হয়তো সাপোর্ট করলো, কিন্তু মঙ্গল সাপোর্ট করবে না সেই ক্ষেত্রে। তাহলে শনি মঙ্গল যদি জন্মছকে খারাপ থাকে, বা শনি মঙ্গল জন্মছকে একসঙ্গে থাকে, যদি জন্মছকে অষ্টম ও দ্বাদশ ভাবে থাকে, তাহলে কিন্তু, বা রাহু মঙ্গল যদি একসঙ্গে থাকে, তাহলে কিন্তু এই সময় ওই সমস্ত জায়গায় পায়ে, তারপরে হচ্ছে যে আমাদের কোমরে, হাড়ে চোট লাগবে। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো যাতে না হয়, তাহলে আমাদের সাবধান থাকতে হবে কর্মক্ষেত্রে, বা যখনই আমরা যা করব তা আমরা সাবধানে করব। যতদিন পর্যন্ত মঙ্গল কন্যা ছেড়ে না বেরোয়। ঠিক কতদিন? আবার কন্যা ছেড়ে বেরোবে 14 সেপ্টেম্বর। 14 সেপ্টেম্বরে তুলায় যাবে। তাহলে সেই সময় পর্যন্ত আমাদের একটু এই সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে, হাড়ে যেন চোট না লাগে। ব্যাস, গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে, এটাই ব্যাপার।
আচ্ছা, এরপরে আমি রাশিফল শুরু করছি। তাহলে মঙ্গল ও শুক্র ভালো ফল দেবে। এই সপ্তাহটাও কিন্তু অনেকগুলো রাজযোগ অলরেডি, চন্দ্র বৃহস্পতি গজলক্ষ্মী যোগ, বুধাদিত্য রাজযোগ হবে। আগের আগের দিনগুলোতেও কিন্তু চন্দ্র শুক্র ভালো একটা ফল দিয়েছে। তো এরকমই কিছু ভালো যোগ এই সপ্তাহেও আছে, এবং শুক্রের ফলে আমি বললাম শুক্র মঙ্গলের রাশি পরিবর্তনের ফলেও ভালো যোগ তৈরি হবে। তাহলে চিন্তার কিছু নেই। রাজা না হলেও ফকির হব না, এটা বলা যেতে পারে। তাহলে 23শে জুলাই বুধবার দিনটাই আমি বললাম, বুধবার দিন, বুধের দিন। সেটা বুধের দিন নয়, বুধবার দিনও সে রাহুর দিন। চন্দ্র থাকবে রাহুর নক্ষত্র আদ্রায়, আর চন্দ্র থাকবে আমাদের বৃহস্পতির সঙ্গে। তাহলে এটা একটা গজলক্ষ্মী যোগ হলো, কিন্তু লক্ষ্মী যোগটা প্রপার হবে না, প্রপার হবে পরের দিন। আচ্ছা, তাও আমি এই 23 তারিখটা বলছি। 23 তারিখেরটা বলবো যে আমাদের কি হবে, যেহেতু রাহুর দিন, তাহলে বুধের নক্ষত্র, বুধ টাকা পয়সার কারো, পরিষ্কার কথা। সোমবার দিন সেদিন, বুধবার দিন সেদিনে কাজের দিন। তো আমরা প্রত্যেকটি জায়গায় চাইবো যাতে ফাটকা ইনকাম হয়। বুধ রাহু আমাদের ফাটকা ইনকাম দেয়, টাকা দেয়, যেন হঠাৎ করে টাকা যেন আমরা পাই। প্রাপ্তি যোগ, অষ্টম ভাবে লক্ষ্মী যোগ হচ্ছে, হঠাৎ করে লক্ষ্মী লাভ হতেও পারে। তো এইরকম সম্ভাবনাগুলো উড়িয়ে দেওয়া যাবে না। কারোর কেউ যদি সাহসী লোক, যে বুদ্ধিমান লোক, সে হয়তো গিয়ে সাহস করে গিয়ে, বুদ্ধি করে গিয়ে 2 পয়সা লাগিয়ে কাটলো, লটারিটা পেয়ে গেল। যার বুদ্ধি আছে, যার টাকা আছে, যার জ্ঞান আছে, সে হয়তো শেয়ারে গিয়ে ইনভেস্ট করে দিল, পয়সা পেয়ে গেল। এরকম হয় এবং হবে, সেদিনটা হবে। তো এরকম একটা দিন ইনভেস্ট করে আমরা পয়সা পাবো, আমার দিন ভালো চলে গেল, ব্যাস সেদিনের খাবারটা হয়ে গেল। আমি মনে করি ভালো দিন, ব্যাস ওই দিন 23শে জুলাই আমাদের জ্যেষ্ঠার লোকদের জন্য ভালো দিন। 24 জুলাই দিনটাও খারাপ নয়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে দেবগুরু বৃহস্পতি খুব প্রপার, মানে সেই দিনে বলেছি যে প্রপারলি আমাদের গজলক্ষ্মী যোগ বা গজকেশরী যোগটা হবে দুজনেই, মানে চন্দ্র এবং বৃহস্পতি। চন্দ্র থাকবে পুনর্বসুতে, আর আমাদের চন্দ্র পুনর্বসু থাকবে, আর দেবগুরু তো আদ্রাতেই আছে, এখন কিছু করার নেই, তবুও একসঙ্গে থাকবে দিনের অনেকটা সময়। তো সেদিনটাও লক্ষ্মীবার মতো লক্ষ্মী যোগ, সেদিনটাও আমরা ইনভেস্টমেন্ট করব, ইনভেস্ট করলে আমরা লাভ পাবো, আয় হবে। চন্দ্র দিনের শেষের দিকে চলে যাবে ভাগ্যভাবে, তাহলে ভাগ্য ভালো করার দিকে নিয়ে যাবে, ভাগ্যটা ভালো রাখবে। দেবগুরু দিন সঞ্চয় হবে, সন্তান শিক্ষা প্রেমের জন্য ভালো, আয় ভালো হবে, সঞ্চয় ভালো হবে, ইনকাম ভালো হবে। আচ্ছা, ব্যবসা ভালো হবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল আনবো, মানে আসবে। তো এরকমই ভালো ফল নিয়ে আমরা সারা দিনটা কাটাবো 24শে জুলাই। খুব খারাপ দিন নয় কিন্তু, দেবগুরুর দিন, ভালো দিন। শুক্রবার দিনটাও তাই, শুক্রবার দিন 25শে জুলাই, ওই দিনটাও আমাদের চন্দ্র থাকবে কর্কট রাশিতে, পুষ্যা নক্ষত্র, মানে শনির নক্ষত্রে পুষ্যায় থাকবে, এবং শনি সারাদিন কন্ট্রোল করবে। এখন এই আমাদের আমরা বুধের সঙ্গে নক্ষত্রের লোক, তো শনির সঙ্গে বুধের সেভাবে কোনো সম্পর্ক, মানে খারাপ সম্পর্ক নেই। আর এইদিকে বুধ আছে রবির সঙ্গে, তো ভালো একটা মানে বুধের জন্য ভালো একটা যোগ বা ব্যাপার। এখন চন্দ্র এসে বুধকে খারাপ করছে, তাহলে চন্দ্র মানে মন, আমার মনটা এসে বুদ্ধিকে খারাপ করছে, তাহলে মনকে, মানে আমার আবেগ, আমার আলতু ফালতু চিন্তা, সেই আলতু ফালতু চিন্তা আর দুশ্চিন্তা, এগুলোকে মন থেকে সরিয়ে রাখলে, তাহলে রবি আর বুধের ফলে যে যোগ তৈরি হয়েছে নবম ভাবে, ভাগ্যভাবে, সেই ভাগ্যটা চমকাতে গেলে আলতু ফালতু চিন্তাগুলোকে সরিয়ে দিয়ে আমরা প্রপারলি কাজ করব, যে কাজটা করলে আমাদের আয় হবে আর সঞ্চয় হবে। তাহলে সেই দিনটা সেই রকমই একটা দিন, শনির দিন। শনির জন্য আমরা পরিবার, সন্তান, সব কিছু নিয়ে আমরা ভালো ফল আমরা সেদিনটা কাটাতে পারবো। 2 পয়সা ইনকাম করে ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে লাভবান হব। ভালো দিন, আমরা লাভ করতে পারবো। শনির এমনিতেই একটা দৃষ্টি আছে লাভের স্থানে একাদশভাবে, তো সেদিনটা আমরা লাভ করতে পারবো, লাভ হবে, ব্যাস। বাকি সমস্ত দিক থেকে ভালো ফল যার যেমন চলছে, একটা দিনে তো বড় কিছু পরিবর্তন হবে না। তো ওই রকমই, মানে ভালো দিন হয়ে গেল, আয় ইনকামের ক্ষেত্রে ভালো, ব্যবসা ভালো চললো, আয় ভালো হলো, সঞ্চয় ভালো হলো, ব্যাস, আবার কি চাই। এরকমই একটা দিন হবে 25শে জুলাই। 26শে জুলাই দিনটা হবে শনিবার দিন, সেদিনটা থাকবে বুধের দিন, মানে চন্দ্র থাকবে বুধের নক্ষত্র আমাদের অশ্লেষায়। এখন বুধের দিন সারাদিন আমাদের ভালো দিন হবে। কি হবে, ভালো দিনই হবে, মানে ওই যে টাকা পয়সা ইনকাম বেশ ভালোই চলবে, আয় হবে, একটু ক্রাইসিস থাকবে, কিন্তু তবুও আমরা লাভ করতে পারবো, যা লাভ চাই তা আমরা করতে পারবো, মানে টাকা ইনকাম করতে পারবো। ইনকামের পথ, সঞ্চয়ের পথ খুলে যাবে।
আর ব্যবসা বাণিজ্য ভালো হবে। বুধের এমনিতে একটা নজরও আছে, আমাদের সপ্তম দৃষ্টি আছে আমাদের ওই যে তৃতীয় ভাবটা আমাদের যোগাযোগের ভাব, সোশ্যাল মিডিয়া, এই পাবলিক লাইফ, এই সমস্ত জায়গায় যারা কাজ করো তারা ভালো ফল পাবে। বুধের যারা মানুষ আছো বা বুধের যারা পেশায় নিযুক্ত আছো তাদের জন্য ভালো একটা দিন হলো, ঠিক আছে। তো ভালো একটা দিন ওদের জন্য। অশ্লেষা নক্ষত্রের দিনে শনির যারা এবং শনি বুধ শুক্র যারা কাজ করছো তারা ভালো ফল পাবো। কিরকম ভালো ফল? যদি কেউ জার্নালিস্ট হয় ভালো ফল পাবে, যদি কেউ সোশ্যাল মিডিয়ায় কাজ করে ভালো ফল পাবে, যদি কেউ অ্যাস্ট্রোলজার হয় ভালো ফল পাবে, যদি কেউ লয়ার হয় ভালো ফল পাবে, যদি কেউ অ্যাকাউন্ট্যান্ট হয় ভালো ফল পাবো। এরকমই আরও অনেক, যদি কেউ ম্যানেজার হয় তো ভালো ফল পাবো। এরকমই ভালো একটা দিন আমরা এই সমস্ত পেশার মানুষরা ভালো ফল পেতে পারি। আবার বলছি যে শনিবার দিনটাও যারা ইনভেস্ট করতে চাও ভালো ফল পাবে, ইনভেস্ট করলে রিটার্ন পাবে। রবিবার দিনটা 27শে জুলাই মানে চন্দ্র চলে যাবে সিংহ রাশিতে দশমভাবে, আর ওদিকে মঘায় থাকবে, মানে কেতু নক্ষত্রে থাকবে চন্দ্র। তো এটা বুধের জন্য খুব একটা ভালো না। বাকি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে ভালো একটা হলো। এবার বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন যদি নাও হয়, যদি দেখা যায় বৃশ্চিক রাশি হলো, জ্যেষ্ঠা নক্ষত্র হলো, আর হয়েছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের রাশি মেষ লগ্ন, ওদিকে আবার ওদিকে কর্কট লগ্ন, আবার সিংহ লগ্ন, এদের জন্য ভালো হবে। কিন্তু এই কেতু যারা শত্রু লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, তুলা লগ্ন, এই সমস্ত বৃষ লগ্ন, যদি এই সমস্ত বৃশ্চিক রাশি কিন্তু এই সমস্ত লগ্ন মকর কুম্ভ তুলা বৃষ, তাহলে বিপদ। কিরম বিপদ? ওই যে চন্দ্র কেতু মঙ্গল একসঙ্গে বসেই আছে, মানে এরা ওই কেতু কন্ট্রোল করবে দিনটা, কেতু শত্রু। আর আমাদের রাহু দৃষ্টি পেয়ে যাচ্ছে, রাহু চন্দ্র গ্রহণ দোষ তৈরি করবে। আর কোথায় করবে? যে আমাদের এমনিতেই কালপুরুষের পেট যেটা, সেখানে থাকছে এই চন্দ্র মঙ্গল কেতু। তাহলে আর রাহু দৃষ্টি রাখছে যারা পেটের প্রবলেমে ভোগো বা যাদের পেট সংক্রান্ত বিষয়ে রোগ আছে, সমস্যা আছে, তাদের এই সমস্যাগুলো বাড়বে। যদি সেটা নাও বাড়ে, আমি বলছি এই সমস্ত জিনিস নিয়ে সাবধান থাকতে হবে। তার মানে রবিবার দিন খাওয়া দাওয়ার ইচ করলে চলবে না। ছুটির দিন আছে বলে খুব খেয়ে নিলাম, খুব পার্টি করলাম, হুল্লোড় করলাম, সাবধান সাবধান, খুব সাবধান। তো এই মঙ্গলটাই কিন্তু পরবর্তীকালে যাবে বুধের ঘরে। তখন আমি যদি এখন মঙ্গলকে অত্যাচার করি, তাহলে ওই মঙ্গলটাই পরবর্তীকালে গিয়ে যখন কন্যায় যাবে হয়তো পেটে অপারেশন করিয়ে দেবে। তো বিশেষ করে বুধের যারা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, খুব সাবধান। এখন খাওয়া দাওয়া খুব মেনটেন করে করতে হবে, রিচ খাওয়া দাওয়া একদম চলবে না। বুধের নক্ষত্রের লোকদের বারবার বলে রাখছি, রবিবার দিনটা কি করব, কোনো র্যাশ ড্রাইভিং করব না, যেখানে যাব আমরা সাবধানতা অবলম্বন করব। তাহলে 27শে জুলাই দিনটা ওরকম একটা দিন। সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এখন বুধের মানুষদের। কদিন পরে আবার আমাদের বুধ যাবে কেতুর কাছে। তো ওই যে বললাম, যদি আমরা আলতু ফালতু খাবার খাই বা আলতু আলতু লাইফস্টাইল এখন করি, তাহলে কিন্তু বুধ কেতুর সঙ্গে যখন যাবে তখন কিন্তু ওই সমস্যা তৈরি হবেই। এই জন্য জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের এখন একটু সাবধান থাকাই ভালো সমস্ত দিক থেকে। আচ্ছা, চলে যাচ্ছি পরের দিন 28শে জুলাই। সেদিনটা সোমবার, সপ্তাহে প্রথম কাজের দিন, ভালো একটা দিন হবে। সেদিনটা আমাদের শুক্রের দিন। চন্দ্র থাকবে সিংহ রাশিতে আগের দিনের মতনই, কিন্তু সেদিনটা চন্দ্র থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। সেটা কিন্তু শুক্রের দিন হওয়ার জন্য আমাদের কি হবে, ব্যবসা ভালো হলো, আয় ভালো হলো। সেদিনটা না ইনভেস্ট করলে ভালো লাভ হবে। ইনভেস্ট করলে শুধুমাত্র যেটা হচ্ছে দ্বাদশপতি, তো বিদেশ থেকে ইনকাম, অনলাইন থেকে ইনকাম, কম্পিউটার থেকে ইনকাম, এই লটারি থেকে ইনকাম, শেয়ার থেকে ইনকাম। দারুণ একটা দিন, ইনভেস্ট করে যাও জ্যেষ্ঠা নক্ষত্রের লোকেরা। সেদিনে দারুণভাবে ব্যবসা থেকে আয় সঞ্চয় সমস্ত কিছু হবে, এবং যদি কর্মক্ষেত্রেও ভালো উন্নতি হবে। আর ওই দিনটা শুক্র আমাদের তো চলেই এসছে, 26 তারিখে বৃহস্পতি আর শুক্র একসঙ্গে মিথুন রাশি অষ্টমভাবে অবস্থান করছে। হঠাৎ করে ভাগ্যে কখন কি হয়ে যাবে কেউ বলতে পারে না। তো লটারি তো কাটতেই হবে। তাছাড়া সঙ্গে বলবো শেয়ার মার্কেটও ইনভেস্ট করো, জমি জায়গা সংক্রান্ত বিষয়ে ইনভেস্ট করো। আমি তো বুঝিয়ে দিচ্ছি যে কেন এটা হতে পারে, সম্ভাবনাগুলো তৈরি হবে, কর্ম করার দায়িত্ব তোমাদের, ব্যাস এইটা মনে রেখো, ব্যাস। তাহলে আর কিছু বেশি বলতে হবে না। যে দিনগুলো বলবো যে ইনভেস্ট করলে লাভ হবে, করে দেখো ফল পাবে, আমি বলবো 80% ফল পাবে, যদি কোনো ভুল না হয়ে থাকে বা ভুল না তোমরা করো, ঠিক আছে। লোভ করলে হবে না। একটাই কথা বলবো, তোমাদের মধ্যে সবসময় যেটা সমস্যা হয় কি, বুদ্ধি আর মনের দ্বন্দ্ব। এই বুদ্ধি আর মনের দ্বন্দ্বের মধ্যে বুদ্ধিকে যদি আমরা কাজে লাগাই তবে আমরা জিততে পারবো, না হলে কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হয় মনের দ্বারাই। মন আমাদের শত্রু, বারবার বলেছি। এই মনকে হারিয়ে দিতে পারলে আমরা কিন্তু বুদ্ধি দিয়ে আমরা বিশ্ব জয় করতে পারি।
কেন কি আমি আবার বলছি, কারণ কারণ আমি বলছি যে বুধ যেহেতু আমাদের নক্ষত্র, তাহলে বুধ যদি আমাদের নক্ষত্রের অধিপতি, জ্যেষ্ঠা নক্ষত্র, তাহলে আমাদের অধিপতি হলো বুধ। বুধ বলছে যে আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এখন যদি আমরা আবেগ দেখাই তাহলে তো লুজার হবই। এটা কেন মাথায় থাকে না, এটা আমি বলতে আমি এটাই আমি বুঝে উঠতে পারি না। তো বারবার এটাই বলবো যে নক্ষত্র মানে হলো আমার আত্মার ভেতরেও এই অংশটা, আমার আত্মার ঘর নক্ষত্র। তাহলে আমাকে বলছে, আত্মা বলছে তুমি বুদ্ধি লাগাও, বুদ্ধি লাগাও। এখানে আমি আবেগ দিয়ে কাজ করলে আমি যদি ঠকে যাই তাহলে কি আর কাকে জবাব দেব? ওই জন্য এটা মনে রাখতে হবে। আর বুদ্ধি দিয়ে কাজ করলে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা জীবনে যা চাও তা হয়তো সম্পূর্ণ হবে না, কিন্তু 90% অ্যাচিভমেন্ট হয়ে যায়। এটা হবেই। জীবনে যে কোনো একটা প্রান্তে গিয়ে 90% অ্যাচিভমেন্ট হয়ে যায়। সব মানুষ শব্দ পাবে না, বা সম্পূর্ণ 100% কেউই পায় না। তাহলে তো হয়েই গেল, মোক্ষ লাভ হয়ে যাবে। তো তবুও 90% অ্যাচিভমেন্ট আমরা করতে পারি। পরের দিনে চলে যাব 29শে জুলাই। 29শে জুলাই মঙ্গলবার, সেদিনটাও কিন্তু আমাদের রবির দিন। আমাদের চন্দ্র থাকবে কন্যা রাশিতে, আর উত্তর ফাল্গুনী নক্ষত্র। কন্যা রাশি এমনিতেই আমাদের সেদিনে 28 তারিখে মঙ্গল চলে গেছে কন্যায়, আর 29 তারিখে চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকবে। আর তাহলে কি হলো, ভাগ্যপতি আর লগ্নপতি একেবারে লাভের ঘরে গিয়ে বসে রইল। তাহলে এই কি হবে? তাহলে লাভ হবে, হবে। আমাদের তো যুক্তি বলছে হবে। তার মানে ভাগ্য, আর আমাদের ভাগ্যে লাভ আছে এটা বলতে পারি। আমি নিজে গেলাম লাভের ঘরে, আর আমার ভাগ্য এলো লাভের ঘরে। এবং রবি কর্মপতির দিন, মানে নক্ষত্র সেটা, মানে কর্মপতির নক্ষত্র দিন, তো তাহলে কর্মটাও হবে, মানে কর্ম থেকে আয় হবে, কর্ম থেকে লাভ হবে কিছু। আর কর্মলাভও হতে পারে, নতুন কর্মলাভের দিন বা যোগ তৈরি হচ্ছে। আবার সেই চন্দ্র আর মঙ্গলের ওপরে শনির দৃষ্টি থাকবে। মীন রাশিতে শনি আছে, আর চন্দ্র মঙ্গল কন্যায় আছে। তাহলে চন্দ্র মঙ্গলের দিকে সপ্তম দৃষ্টি রাখছেন বক্রী খোঁড়া শনি। তাহলে ওই শনি বলছে তাহলে হতে পারে যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছো, চলে যাও, যেতে পারো, সুযোগ আসবে, যাবে। আর এইবারে সেই দিনটা, বিশেষ করে মঙ্গলবার দিনটা, ওই শেয়ার মার্কেট, লটারি, অনলাইন গেমিং, জুয়া, সাট্টা, সমস্ত ক্ষেত্রে মানে লাভ করার একটা সুযোগ থাকছে। সেদিনটা করে যাও। কর্মক্ষেত্রে উন্নতি, নতুন কর্মলাভের যোগ এরকম চলছে। ওই দিনটা তো হতেই পারে, অনেকেরই হবে, যারা যোগ্য তারাই পাবে না। আরে রোবটকে হারাতে হবে বুদ্ধি দিয়ে, তবে আজকে জগতে কর্ম পাওয়ার একটা চান্স থাকতে পারে। না হলে কি হবে? না হলে খোল করতাল বাজাও, হরিবল করো, ব্যাস, বাকিটা তোমাদের ইচ্ছা, যা খুশি করো। কর্ম পাওয়াটা এতটাই কঠিন হচ্ছে দিন দিন, যে একবারে চাইলেই যে পাওয়া যাবে খুব মুশকিল। দিন দিন তো সবাই বলছে কর্ম থেকে চলে যাও, কাজ ভিড় কম করো। তো এই একটা সময়ে কর্ম পাওয়াটা কি চারটিখানি কথা? সেরকমই একটা বুদ্ধি থাকতে হবে, সেরকম একটা ক্ষমতা থাকতে হবে ব্রেনের, যে রোবটকেও হার মানাতে হবে। তবে গিয়ে আজকে বলতে পারি আমি কর্মটা পাবো বুকটা ঠুকে। আর না হলে কিন্তু খুব মুশকিল। কত আর ভাগ্যের উপরে ডিপেন্ড করবো, আমরা তো মানুষ। এটাই হলো ব্যাপার। তো আমি বলেছি না, ওই যে স্থান কাল পাত্রের উপর ডিপেন্ড করছে সব কিছু। স্থান খারাপ হয়ে গেছে, পরিষ্কার কথা, স্থান খারাপ হয়েছে। আমরা একটা অন্ধকারের দিকে হাঁটছি এবং পিছন দিকে হাঁটছি। তো এই ক্ষেত্রে ভালো হওয়া এবং ভালো হবে, সবার ভালো হবে, এটা বলা আজকে বাতুলতা। আজকের দুনিয়ায় বা আজকের সমাজে এটা বলা বাতুলতা। আমরা অন্ধকারের দিকে হাঁটছি, আমরা আলোর দিকে হাঁটছি না। এটা বুঝতে হবে সবাইকে। তারপরে এবার বাকিটা তোমরা সবাই বুঝে নাও। আর এই অনলাইনে সব কিছু বলা যায় না। যাই হোক, এই সপ্তাহে বলবো যে আমি যে সমস্ত দিনটা মানে নাম্বারগুলো পাচ্ছি সেটা তোমরা দেখে নাও। 4, 5, 6 এই 3টে নাম্বারকে কাজে লাগাবে, পজিটিভ রেজাল্ট পাবে। আর লাকি কালার বলে কিছু হয় না। তোমাদের লাকি কালার বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, অবশ্যই তোমার লাল, হলুদ আর কমলা রং সবসময় ব্যবহার করে চলবে।